হ্যালো এভরিওয়ান, অঞ্জলিস কিচেন 2.0তে তোমাদের ওয়েলকাম। আশা করছি তোমরা ভালো আছো। চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। সেই সাথে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে নেবে, যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে পরে তোমাদের কাছে তার নোটিফিকেশান সাথে সাথে পৌঁছে যায়। আজকে আমি তোমাদের সাথে খেজুরের গুড়ের পায়েসের রেসিপি শেয়ার করব। সম্পূর্ণ রেসিপিটি কিন্তু আমার মায়ের তৈরি। সবার প্রথমে মা কিন্তু হাফ কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়েছিল। তারপর এখানে কিন্তু হাফ লিটার মতো দুধ নিয়েছে। তারপর দুধের সাথে কিন্তু আড়াই কাপ মতো জল ব্যবহার করেছে। এখানে গোবিন্দভোগ চালের সাথে কিন্তু 1 টিস্পুন মতো ঘি যোগ করা হয়েছে। ঘি দিয়ে এই গোবিন্দভোগ চালটাকে কিন্তু মাখিয়ে রাখতে হবে। শীতকালে গোবিন্দভোগ চালের এই খেজুরের গুড়ের পায়েস খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর তাও যদি সেটা হয় মায়ের হাতের পায়েস। দুধ কিছুটা ফুটে আসলে পরে এখানে একটা তেজপাতা আর 4টে এলাচ কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। শীতকালে খেজুরের গুড় তো পাওয়াই যায়, তাই খেজুরের গুড়ের পায়েস কিন্তু আপনারা বাড়িতে বসে চটজলদি বানিয়ে নিতেই পারেন। এবার কিন্তু ঘিয়ে মাখানো গোবিন্দভোগ চালটা মা দিয়ে দিয়েছে। দুধটা ফুটে আসলেই কিন্তু আপনারা এটা যোগ করতে পারেন। আপনাদের কাছে যদি খেজুরের গুড় অ্যাভেলেবেল না থাকে, আপনারা কিন্তু এটা নলেন গুড়েও বানিয়ে নিতে পারেন অথবা পাটালি গুড়েও বানিয়ে নিতে পারেন। এখন যাকে দেখা যাচ্ছেন তিনি হলেন আমার মা। গোবিন্দভোগ চালটা কিন্তু বয়েল হতে একটু সময় লাগে। এটা প্রায় 20 মিনিট মতো সময় নেবে ফুটতে। মাথায় রাখতে হবে, আমরা কিন্তু চিনির পায়েস বা গুড়ের পায়েস যাই করি না কেন, আগে কিন্তু আমরা চিনি বা গুড় যোগ করব না। তবে কিন্তু চাল বয়েল হওয়ার আগেই যদি এটা যোগ করা হয় তাহলে সেটা কিন্তু ঠিকঠাকভাবে তৈরি হবে না, কেননা চাল কিন্তু গোটা গোটাই থেকে যাবে। তাই এটা চালটা বয়েল হয়ে যাওয়ার পর যোগ করা উচিত। এখানে কিছুটা বাঁচানো দুধ ছিল, 2 কাপ মতো দুধ আরও যোগ করা হয়েছে। তবে এই দুধটা কিন্তু গুড় বা চিনি যোগ করার আগে দিয়ে দিতে হবে। তারপর কিছুক্ষণ আরও নেড়ে নিতে হবে এভাবে। চালটা কিন্তু এবার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেলে পরে কিন্তু এখানে 200 গ্রাম মতো খেজুরের গুড় ব্যবহার করা হয়েছে। প্রতিটা পরিমাণ কিন্তু আপনারা ঠিকমতো ব্যবহার করবেন। ঠিকমতো ব্যবহার করলে কিন্তু পায়েসের টেস্ট কিন্তু ভীষণই ভালো হবে। এবার কিছুক্ষণ নেড়ে নেওয়া হলো। আস্তে আস্তে কিন্তু পায়েসের কালার হালকা লালচে বর্ণ হয়ে আসছে। যেহেতু এটা গুড়ের পায়েস তাই এরকমই লালচে বর্ণের হবে।
আরও সময় ধরে অর্থাৎ 10 মিনিট মতো নেড়ে চেড়ে নেওয়ার পর কিন্তু তৈরি হয়ে যাবে খেজুরের গুড়ের পায়েস। এখন যেটা ব্যবহার করা হলো সেটা কাজু বাদাম আর কিশমিশ, যেটা কিন্তু আমি আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আস্তে আস্তে কিন্তু পায়েসের বর্ণ হালকা লাল বর্ণ হয়ে যাবে। যেহেতু এটা গুড়ের পায়েস তাই এই ধরনের কালার হয়েছে। খেজুরের গুড় যদি না থাকে অপশনাল হিসেবে কিন্তু তোমরা এটা পাটালি গুড় অথবা আখের গুড়েও তৈরি করতে পারো। তবে শীতকালে তো খেজুরের গুড় পাওয়াই যায়। পঁচিশ থেকে 30 মিনিট পর কিন্তু তৈরি হয়ে যাবে সম্পূর্ণ পায়েসটি। গ্যাস ওভেন কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তৈরি হয়ে গেল খেজুরের গুড়ের পায়েস। ভীষণই লোভনীয় এবং সুস্বাদু। দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত চালগুলি সম্পূর্ণভাবে বয়েল হয়ে গেছে। এখন কিন্তু এটা সার্ভ করার জন্য সম্পূর্ণ মাত্রায় রেডি। আমি কিন্তু ওপর থেকে এভাবে কাজু আর আমন্ড ছড়িয়ে সার্ভ করেছি। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে নিও, যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে পরে তোমাদের কাছে তার নোটিফিকেশান সাথে সাথে পৌঁছে যায়। আজকের মতো টাটা।